এই রকম ফুলকো লুচি দেখলে কার না জিভে জল আসে বলুন তো। আর যদি ফুলকো লুচি হয় হেলদি, তাহলে তো দারুণ হয়, তাই না? তাই আজকে বানিয়ে নিয়েছিলাম সুজি দিয়ে ফুলকো লুচি, যা বাচ্চাদের সকালে জলখাবারে হোক কি স্কুলের টিফিনে আপনারা অনায়াসে তৈরি করে দিতে পারেন। আর সঙ্গে শেয়ার করব আমার এই আলুর চচ্চড়ি স্পেশাল রেসিপিটা। তাহলে চলুন দুটোই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি এখানে 1 বোলের মতন সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে ঠিক পাউডার করে নিতে হবে, এই রকম একদম মিহি পাউডার। তারপরে এই পাউডারটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম এবং তার মধ্যে দিলাম ওই মিক্সিং বোলেরই 4 ভাগের 1 ভাগ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, এটা শুধুমাত্র বাইন্ডিংয়ে সুবিধা হবে বলে আমি এখানে ব্যবহার করেছি। এরপর এখানে দেবো সামান্য নুন এবং সামান্য প্রায় 1 চিমটির মতন খাবারের সোডা। খাবারের সোডাটা দিলে সুজির লুচি যেহেতু ফুলতে একটু সুবিধা হবে। আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিলাম। এরপরে উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে, একটা ডো তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু উষ্ণ গরম জলই নেবেন, তাহলে ডোটা এরকম সফট হবে। এরপর এই ডোটাকে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এই 15-20 মিনিটে চলুন আলুর চচ্চড়িটা তৈরি করে নিই। কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম লঙ্কা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে এবং সামান্য ভাজা হয়ে গেলে এখানে ছোট ছোট করে আমি ডুমো ডুমো করে আলু কেটেছিলাম সেইটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য নুন এবং সামান্য হলুদ আর সামান্য গোলমরিচের গুঁড়ো। তারপর ভালো করে নেড়ে চেড়ে যখন একটু ভাজা ভাজা হবে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি আর আলুটা একটু ভাজা ভাজা হলে এখানে দিয়ে দেবো সামান্য জল। তারপর ঢেকে আলু এবং মটরশুঁটিটা ভালো করে সেদ্ধ করে নেব। যখন আলু মটরশুঁটি সেদ্ধ হয়ে যাবে এখানে দিয়ে দেবো সামান্য ম্যাগি মশলা। হ্যাঁ, এই আলু চচ্চড়িতে ম্যাগি মশলা দিলে স্বাদটা দারুণ হয়। আর তারপরে সামান্য চিনি, সেটা অপশনাল। ব্যাস রেডি আমাদের আলু চচ্চড়ি। এইদিকে আমাদের লেচিগুলো কেটে নিয়েছি। লেচিগুলো কেটে ভালো করে বেলতে হবে। বেলার সময় কিন্তু একটু পাতলা পাতলা করে বেলবেন, যেহেতু সুজির লুচি, না হলে ফুলবে না। আর তারপরে গরম গরম তেলের মধ্যে দিয়ে এরকম ফুলকো ফুলকো লুচি সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। ব্যাস রেডি, সার্ভ করে দিলাম আমার এই সেই আলু চচ্চড়ি এবং এই ফুলকো লুচি। গরম গরম এই লুচিগুলো খেতে অসাধারণ হয়েছিল এবং একদম সফট। কেউ খেয়ে বুঝতেই পারেনি যে এটা সুজি দিয়ে তৈরি করেছিলাম। আপনারাও এই রেসিপি ভালো লাগলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই লুচি অবশ্যই হেলদি, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। আর এই আলু চচ্চড়ি দিয়ে তো অসাধারণ লেগেছিল। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য এইরকম ভালো ভালো রেসিপি যেন আরও অনেক আনতে পারি, তার জন্য সঙ্গে থাকবেন। এখনকার মতো ধন্যবাদ।